হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একজন প্রবাসীর কাহিনী নিয়ে আপনাদের মাঝে আজ চলে এলাম। তো একজন প্রবাসী কিভাবে একটি পরিবারের জন্য যুদ্ধ করে, সেটি আপনাদের মাঝে আজ তুলে ধরব। তো ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে একজন প্রবাসী কিভাবে এই ঘুমায়। সে রুম ছাড়া পুলিশের ভয়ে যাদের পারমিট না আছে, তো তাদের জীবন কাহিনী আপনাদের মাঝে শোনানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই লোকটি যে আমার ক্যামেরার সামনে তুলে ধরছি, এই লোকটি কিন্তু রুমে ঘুমায় না। এই লোকটি কিন্তু এই ছাদের উপরে বা বিভিন্ন জায়গায় একদিন এক জায়গায় ঘুমিয়ে থাকে। ঠিক আছে, এমন শুধু সে না, এমনও হাজারো প্রবাসী আছে যারা এই পুলিশের অত্যাচারে বা আপনার যাদের অবৈধ আছে, যারা পুলিশের ভয়ে তারা রুমে না ঘুমিয়ে এই বন জঙ্গলে বা ছাদের উপরে বিভিন্ন জায়গায় ঘুমিয়ে থাকে তারা, এবং এভাবে তারা জীবনটাকে এদেশের প্রশাসনের হাত থেকে রক্ষা করে টাকা ইনকাম করছে। ঠিক আছে। তো এই ভাইটি দেখেন, সারা রাত এই ছাদের উপরেই ঘুমিয়েছিল। কখন বৃষ্টি আসে তার ঠিক নাই, তারপরেও এটা তার ধৈর্য করে সে প্রতিদিন মনে করেন এই বাইরে এইভাবে ঘুমিয়ে থাকে। তো একজন প্রবাসীর মনে কতটা কষ্ট। সে এতগুলো টাকা কামাই করতে পারে, ঠিক আছে, যে সে কতটা কষ্ট করে টাকাগুলো কামাই করতেছে সেটা শুধু একজন প্রবাসী বলতে পারে। শুধু এমন একজন প্রবাসী তা না, এমন হাজার হাজার প্রবাসী আছে যাদের ভিসা নাই, কাগজ নাই, তারা ঠিকমতো ঘুমাইতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো চলাফেরা করতে পারে না এই বিদেশের মাটিতে। সেটাই আপনাদের মাঝে আজ তুলে ধরলাম যে বিদেশটা অনেক, মনে করতে পারেন আপনারা সুখের, বিদেশটা এতটা সুখের না। ঠিক আছে, বিদেশে থেকে টাকা ইনকাম করা যায় ঠিকই, কিন্তু খুবই কষ্ট করে, যুদ্ধ করে, জীবনকে উৎসর্গ করে টাকাগুলা কামাই করে বিদেশের মাটিতে। এত সস্তা টাকা বিদেশের মাটিতে দেয় না, বা এই সস্তা টাকা পাওয়া যায় না। বাংলাদেশের যে মায়ের কোলে বসে, বাপের কোলে বসে আপনি কাজ করবেন, ঘুমাবেন, খাবেন, মনিসালি করলেন না মনিসালি না করলেন, এটা না বিদেশের মাটিতে। ঠিক আছে, বিদেশের মাটিতে আপনাকে কাজ করতে হলে অবশ্যই অনেক চিন্তা মাথায় রেখে আপনাকে এই বিদেশের মাটিতে কাজ করতে হয়। আপনার একেতেই আপনার ফ্যামিলিকে টাকা দিতে হবে। কিভাবে আপনি সংসার চলছে না চলছে সেটা তো আপনি কিভাবে কামাই করবেন সেটা তো ফ্যামিলিতে দেখবে না। ফ্যামিলিতে চাবে, আপনার বউ বাচ্চা বিবি বাচ্চা থাকলে অবশ্যই দেখবে যে আমার টাকা লাগবে, মাসে টাকা খাইতে হবে, টাকা লাগবে, আমার চলাফেরার টাকা লাগবে, সেটা আমাকে দিয়ে দিলেই হলো। যে সেই টাকাগুলো যে কীভাবে সে কামাই করতেছে সেটা শুধু সেই জানে, একজন প্রবাসী জানে যে প্রবাসীর মাটিতে কতটা কষ্ট। ঠিক আছে, প্রবাসীর মাটিতে কতটা কষ্ট টাকা ইনকাম করতে। সে এত বিপদ কাটিয়ে প্রবাসী একজন তার ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য বিভিন্ন পদের মানুষের মন রক্ষা করতে হয়। এই একজন প্রবাসীর বিভিন্ন লোকের মন রক্ষা করতে হয়। প্রথমত একজন ফ্যামিলি চালাতে হলে একজন প্রবাসী তার ফ্যামিলিকে দেখতে হবে। প্রথমত তার টাকা ইনকাম করতে হবে, তার ফ্যামিলিকে দেখতে হবে, তার বউকে দেখতে হবে একভাবে, তার মাকে দেখতে হবে একভাবে, তার বাপকে দেখতে হবে একভাবে, তার ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকেই সবার মন রক্ষা করতে হয়। একজনকে একটু দেয়া কম পড়লে অবশ্যই সেই হয়তো মুখ কালাকালি করবে, মন কষাকষি হবে। তো এটাই হলো একজন প্রবাসীর করুণ কাহিনী। ঠিক আছে, সেই প্রবাসীটা যে কিভাবে টাকাটা ইনকাম করতেছে, কিভাবে টাকাটা সে উপার্জন করতেছে, একজন প্রবাসী বলতে পারেন কতটা কষ্ট করে এই প্রবাসীর মাটিতে সে কাজগুলা করে থাকেন।
সবাই যে এমন কষ্ট করে থাকেন, এতটা কষ্ট করেন এমন না। তো বেশিরভাগ মানুষই আপনার এভাবে কষ্ট করে থাকেন যে তাদের ভিসা নাই, পারমিট নাই, পুলিশের ভয়ে রুমে স্থির ঘুমাইতে পারে না, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো মালয়েশিয়ার যে রাস্তাঘাট, অলিগলি, বাজার টাজার যেখানেই বলেন না কেন কোথাও চলাফেরা করতে পারে না। যাদের অবৈধ যারা লোকগুলা আছে, যারা ট্যুরিস্টে আইছেন বা যারা আইসা কাজ পাচ্ছেন না বা বসের থেকে লারি নিছেন বা পালাইছেন, তাদের ঠিক একই অবস্থা। যাদের এক কথায় ভিসা যাদের নাই, তারা খুবই কষ্টকর দিন যাপন করতেছেন। কারণ এদেশের পুলিশ, এদেশের ইমিগ্রেশন খুবই ভয়ঙ্কর। কারণ একবার ধরা খাইলেই সে দেশে চলে যাবে, জেল খাটবে। তারপরে আপনার সাজা শেষ হলে টিকিট কাটার যদি পয়সা কোনোভাবে তার ফ্যামিলি থেকে বা তার আত্মীয় স্বজনের মাধ্যমে টিকিটটা কেটে দেয়, তাহলে সে দেশে চলে যেতে পারবে। যদি টিকিটটা না কেটে দেওয়া পর্যন্ত, সে সাজা শেষ হওয়া পর্যন্ত সে সেই কারাগারেই বসে থাকতে হবে, তার সেখানেই পড়ে থাকতে হবে। মালয়েশিয়ার কারাগারের যে সাজা সেটি খুবই ভয়ঙ্কর। কারণ মালয়েশিয়ার যে খাবার, সেটি আপনারা হয়তো অনেকটা ভিডিওতে দেখছেন যে ওসব খাবার খাওয়া সম্ভব হয় না বাঙালিদের, ঠিক আছে? তো এর থেকেও অনেকটা ভয়াবহ মালয়েশিয়ার যে কারাগারের যে খাবার সেটি তারা শুধু গরম করেই মাছগুলার আঁশটা ফেলায় না, মাছের কোনো আঁশটা ফেলানো হয় না, মাছের শুধু সেদ্ধ কইরা শুধু একটু ঝোল বানাইয়া তারা এভাবে খাবার দিয়ে থাকে, ঠিক আছে? দেখেন এই প্রবাসী ভাইটা এখন ঘুম থেকে উঠে নেমে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমার ক্যামেরার সামনে আসতে চাইনি, কারণ দেখুক, তার ফ্যামিলির কেউ দেখুক বা সেটা সে চায়নি, যার কারণে সে আমার ক্যামেরার সামনে আসেও নাই, আমি তেমনটা তার সামনেও যাইনি, দূর থেকেই দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো একজন প্রবাসী এভাবে কষ্ট করে এই রাতের আধারে এত ছাদের উপরে থাকতেছে, নিচেও থাকতেছে, একদিন মানে এক এক দিন এক এক জায়গায় থাকতেছে। কারণ এক জায়গায় থাকলে হয়তো খোঁজ পেয়ে যাবে যে এই জায়গায় ঘুমায়, যার কারণে এক এক দিন এক এক জায়গায় সে ঘুমাইতেছে। জীবনের যে একটা ঝুঁকি, সেই ঝুঁকিটা নিয়ে সে ঘুমাইতেছে বিদেশের মাটিতে। দেখছেন স্যার, চতুর সাইড দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, চতুর সাইড দিয়েই শুধু পাহাড় আর পাহাড় এবং বন জঙ্গল, তার মাঝে সে একা একা এই বাইরা ঘুমিয়ে থাকে। তো একজন প্রবাসী কতটা কষ্ট করতে পারে তার ফ্যামিলির জন্য, তার দেশের জন্য, তার পরিবারের জন্য। টাকাগুলা যে ইনকাম করে, শুধু এমনিতেই ইনকাম হয় না, এমনিতেই করতে পারে না, খুবই কষ্ট করে প্রবাসীরা, খুবই কষ্ট করে। তো এই প্রবাসীদের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে যাবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন, এটি আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত আমার অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।